চিরন্তন অপেক্ষা। রৌশন আর নীলা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। একই পাড়ায় বেড়ে ওঠা, একই স্কুলে পড়া। দুজনের বন্ধুত্ব ছিল যেমন গভীর, তেমনই ছিল অদৃশ্য একটা টান। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় মধুর প্রেমে, যদিও কেউ মুখ ফুটে কিছু বলেনি। নীলা প্রতিদিন স্কুল ছুটির পর রৌশনের জন্য অপেক্ষা করত গাছতলায়। আর রৌশন সাইকেলের ঘণ্টা বাজিয়ে নীলাকে ডেকে নিত। এভাবে দিনের পর দিন কেটেছে। একদিন কলেজে ওঠার পর রৌশনের পরিবার শহর ছেড়ে অন্য জেলায় চলে গেল। বিদায়ের দিন রৌশন নীলাকে একটি ছোট্ট চিরকুট দিয়েছিল। নীলা, যদি কখনো মনে পড়ে, আমি ঠিক সেই পুরনো গাছতলায় অপেক্ষা করব। বছর পেরিয়ে গেল। জীবন তাদের দুজনকেই অনেক দিকে টেনে নিয়ে গেল। তবুও এক বিকেলে নীলা পুরনো পাড়ায় ফিরে এল। মনে পড়ে গেল সেই প্রতিশ্রুতি। অদ্ভুত টানে সে ছুটে গেল সেই পুরনো গাছতলায়। আর তখনই দেখল, রৌশন আজও হাতে একটি ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছে। ঠিক যেমন কথা দিয়েছিল। চোখে জল নিয়ে নীলা ছুটে গেল রৌশনের কাছে। দুই হারানো হৃদয় আবার এক হয়ে গেল, চিরদিনের জন্য। চাইলে আমি আরেকটা বড় বা অন্য ধরনের, যেমন ট্র্যাজিক বা হাসির মিশ্রণে প্রেম কাহিনী লিখে দিতে পারি। কী ধরনের গল্প পড়তে ইচ্ছা করছে?